এই গরমে কিছু খেতে ভালো লাগছে না? চলুন বানিয়ে ফেলুন মুসুর ডালের এই রেসিপিটি। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি ঝিঙে দিয়ে মুসুর ডাল। হ্যাঁ বন্ধুরা, এই গরমে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন, আমার গ্যারেন্টি দারুণ লাগবে। চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি এই রেসিপিটি। এর জন্য দরকার আমার ঝিঙে। এখানে আমি দুটো ঝিঙে নিয়েছি, রসুন নিয়েছি, পেঁয়াজি কুচি নিয়েছি, আর আমি ডাল নিয়েছি মুসুর ডাল 1 কাপ। এখানে প্রথমে আমি রসুনের কড়াইতে তেল গরম করে রসুনের কুচিগুলো দিয়ে দেবো। এখানে 10 থেকে 12টা কোয়া আছে রসুনের, বেশ একটু বড় বড় করে কেটে নিয়েছি। হালকা যখন একটু ভেজে নিয়ে আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, একদম সরু সরু করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করব যখন রসুনটা হালকা ফ্রাই হবে। দেখুন পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আর রসুনটা একসাথে আমাকে ফ্রাই করতে হবে। খুব সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। এটা খুব চটজলদি রেসিপি, আর ডালের রেসিপি হলে কি হবে, একদম একসাথে হয়ে যাচ্ছে, একদম ইনস্ট্যান্ট ডাল। আর এই ডালটা খেতে খুবই ভালো লাগে, আর শরীরের পক্ষে তো ভালোই। দেখুন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যখন হালকা বেশ সুন্দর একটা কালার আসবে, তারপর আমি এখানে অ্যাড করে দেবো আমার কেটে রাখা ঝিঙেগুলো। আমি এখানে এরকম পিস করে কেটেছি, আপনারা আপনাদের মনের মতন করে কেটে নিতে পারেন। বড় করে পিসটা রাখবেন, না হলে ঝিঙে কিন্তু অনেক সময় গলে যায়। একটু বড় রাখলে পরে আপনারা যখন খাবেন তখন ঝিঙের পিসগুলো পাবেন। এবার পরিমাণ মতন লবণ অ্যাড করছি, আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, আর আমি এখানে 1/2 চামচ মতো চিনি অ্যাড করেছি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, তবে এই স্টেজে একটুখানি চিনি দিলে পরে স্বাদটা কিন্তু ভালো লাগে। দেখুন আমি এখানে মুসুর ডালটাও অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মুসুর ডাল দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি গরম জল। বেশ ভালো পরিমাণে গরম জলটা অ্যাড করছি, যেহেতু আমার ডালটাও সেদ্ধ হবে এখানে, সেটা বুঝে আপনাদের জলটা অ্যাড করতে হবে। এবার আমি এখানে দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালের জন্য। আমি এখানে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে 4টে মতন কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে একদম কুক করে নিচ্ছি। একদম চটজলদি রেসিপি, আপনারা চাইলে এটা প্রেশার কুকও করতে পারেন। দেখুন আমার রেসিপিটা একদম হয়ে গেছে। আমি এবার এটাকে কিন্তু সার্ভ করে দেব। বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।